যে আমরা এই যে একসা পরিমাণ দিব, তো সা কিভাবে দেব? যদি সা ম্যানেজ করে সা থেকে দিতে পারেন আলহামদুলিল্লাহ খায়ের। তো সা এটা মদিনার সা হতে হবে, কারণ বিধানটা যে সময় বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার কথা। কারণ ইরাকি সা আর মদিনার সা, এই দুই সা এর মধ্যে ওজনগত পার্থক্য রয়েছে। সা একটা পাত্র, আর একটা পাত্রের নাম সা। তো এই পাত্র দিয়ে সে সময় ওজন করা হতো, এই জন্য এই সায়ের কথাটা এসেছে এক সা। যত জায়গায় ফিতরার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা জায়গায় দেখেন সায়ের কথা বলেছেন, এক সা, এক সা, এক সা। হ্যাঁ, যদি তাহলে এমনি তর্কের জন্য বলি, এটা অযৌক্তিক, তারপর বলছি তাহলে টাকা একসা দেন। যদি টাকা দেবেন টাকা একসা দেন, কারণ প্রত্যেকটা জায়গায় সায়ের কথা এসেছে। তো যাকগে, সেটা অহেতুক একটা কথা বললাম, সেটা অযৌক্তিক। তো যেটা বলছিলাম যে একসা পরিমাণ দেন, সব জায়গায় একসা এসেছে। যদি সা যাদের নাগালে আছে, যাদের কাছে আছে, তারা সা দিয়ে দেন, ওজন শেষ। আর যাদের কাছে সা নেই, সম্ভব নয়, তারা কিভাবে দিবেন? তো তাদের জন্য সর্বোত্তম হবে 3 কেজি। যদিও কিছু ইখতিলাফ রয়েছে, বিতর্ক রয়েছে 2.5 কেজি বা আরো কিছু ওজনের কথা রয়েছে, তো সর্বোত্তম হবে 3 কেজি, যেটা একাধিক মুহাদ্দিসের আলোচনা রয়েছে। আরেকটা ছোট্ট গবেষণা আমরা আনতে পারি যে মুদ, ওজনের আরেকটা মাপকাঠি, বিভিন্ন ক্ষেত্রে মুদের ব্যবহার রয়েছে। সারি বিভিন্ন জিনিসের সাথে সম্পৃক্ত মুদ। তো 1 মুদ সমান 700 গ্রাম। 1 মুদে 700 গ্রাম হয়, আর 4 মুদে হয় 1 সা। তো 1 মুদে যদি 700 গ্রাম মতো হয়, তাহলে 4 মুদে 4 7 28, মানে 3 কেজির কাছাকাছি। যদি 2.5 কেজি বলি তাহলে দেখুন কমে গেছে। 2.5 কেজি যদি বলি তাহলে এখানে কমে গেছে। 2.5 কেজি মানে 2500 গ্রাম, তাহলে 300 গ্রাম কমে গেছে। তো এই ক্ষেত্রে 3 কেজিতে যাওয়াই উচিত। কারণ যে চাউল দিয়ে যদি আমরা ফিতরা দেই বা গম দিয়ে দেই, তাহলে যেহেতু এটা একটা পাত্র, এই ওজন করতে গিয়ে, মাপ করতে গিয়ে কিছু কম বেশি হয়। চাউলের যে বুনট বা দানার যে বুনটটা, এই দানার বুনট অনুযায়ী কম বেশি হতে পারে, চাউলের ধরন অনুযায়ী একটু কম বেশি হতে পারে। কোনো চাউলে হয়তো বা একটু কম বেশি 700 2800 গ্রাম হতে পারে, কোনোটা একটু বেশি হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে এটা কম বেশি হতে পারে। তো সবচেয়ে গ্রহণযোগ্য মত হিসেবে আমরা 3 কেজিটা ধরতে পারি। কেননা 3 কেজি যদি ধরি, তাহলে 2.5 কেজি যদি ধরতাম, তাহলে 2.5 কেজির মধ্যে কিন্তু 3 কেজি আছে। যদি মাপটা আসলে একসাথে 3 কেজি হয়, তাহলে 3 কেজি হয়েই যাচ্ছে। কিন্তু একসাথে যদি 2.5 কেজি মতো হয়, তাহলে 3 কেজির মধ্যে কিন্তু 2.5 কেজি আছে। কিন্তু যদি মাপ আসলে 3 কেজি হয় আর আমি দিলাম 2.5 কেজি, তাহলে কিন্তু 500 গ্রাম কমে গেছে। বা যদি 2800 গ্রামই হয়, তাহলে 300 গ্রাম কমে গেছে। নানান ধরনের বিতর্ক রয়েছে। 3 কেজি থাকলে আর কোনো সমস্যা থাকে না। সার্বিকভাবে আমরা 3 কেজি ফিতরা দেওয়ার চেষ্টা করব। রমাজানের একেবারে শেষ পর্যায়ে 28শে রমাজান সূর্যাস্তের পর থেকে ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের ফিতরাগুলো আদায় করার চেষ্টা করব। প্রত্যেকে চেষ্টা করব সুন্নাহ অনুযায়ী করার, বিতর্ক বাদ দেওয়ার। দেখুন, আপনার আমার নিজের কবর নিজেকে সামলাতে হবে। বিদায় কে কি করছে এটা না করে, আল্লাহ আপনাকে আমাকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, ভাবার অবকাশ দিয়েছেন। আমি একটু মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, চিন্তা ভাবনা করে, আলোচকদের আলোচনা শুনে, বা এই যে রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে, রেফারেন্সগুলো একটু মিলিয়ে দিয়ে সার্বিকভাবে সুন্নাহ ভিত্তিক সঠিকটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা করার তৌফিক দান করুন।